দেখো হায়ার ম্যাথ 9 10 এর অনুশীলনী 2 বীজগণিতীয় রাশি পৃষ্ঠা 62 সৃজনশীল 5 এর ক নাম্বার। আমাদের পি অফ এবিসি সমান এই রাশিটা দেওয়া আছে। আমরা প্রথমে এখানে চক্রক্রমিক কিনা এটা দেখাবো আমরা। তো চক্রক্রমিক দেখানোর জন্য চক্র আকারে চেঞ্জ করবো। এখানে দেখো পি অফ এর জায়গায় বসাবো, একটু খেয়াল করো ভালো করে, দেখো আগে এ এর জায়গায় বসাবো বি, বি এর জায়গায় বসাবো সি, সি এর জায়গায় এ বসাবো। এখানেও তাই, এই পাশেও তাই, এ এর জায়গায় বি প্লাস বি এর জায়গায় সি প্লাস সি এর জায়গায় এ বসাবো। এখানে দেখো এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি প্লাস বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ প্লাস সি এর জায়গায় এ, এর জায়গায় বি। তো এটাকে একটু সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি হয়। আর এখানে হবে এ বি প্লাস বিসি প্লাস কত সি এ। তাহলে দেখো এই রাশিটা আর প্রথমের এই মূল রাশিটা কি সেম আছে না? তাহলে চেঞ্জ করার পরেও কোনো পরিবর্তন হলো না। যদি চেঞ্জ করার পরেও কোনো পরিবর্তন এভাবে না হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো রাশিটির চক্রক্রমিক। অতএব এই রাশিটি চক্রক্রমিক, এই রাশিটা চক্রক্রমিক হবে। এরপরে আমরা প্রতিসম কিনা এটা দেখাবো। দেখো প্রতিসম কিনা, প্রতিসম কিনা একটু দেখো। প্রতিসমটার বিষয়টা একটু বুঝে নাও, পরে লেখো। দেখো প্রতিসমটার বিষয়টা একটু বুঝে নাও। এটা চক্রক্রমিকের বিষয়টা বুঝছো? এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসানোর পরেও যদি রাশির মান চেঞ্জ না হয় তাহলে সেটা চক্রক্রমিক। আর প্রতিসম আমরা শুধু দুটো চলক চেঞ্জ করবো। দেখো পি অফ এ এর জায়গায় বসাবো বি আর বি এর জায়গায় এ, এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো, আর সি এর জায়গায় সি থাকবে। এ এর জায়গায় শুধু বি বসাবো, এখানেও তাই, এ এর জায়গায় বি বসালে এখানে বি প্লাস বি এর জায়গায় এ আর সি এর জায়গায় সি থাকবে। এখানটাতেও তাই, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ প্লাস এখানে বি এর জায়গায় এ সি প্লাস এখানে সি এর জায়গায় সি থাকবে, এর জায়গায় বি। এটা একটু সাজায় লিখে দেখো। সাজায় লিখলাম, এখানে পাবো এ প্লাস বি প্লাস কত সি, আর এখানে হবে এ বি প্লাস বিসি প্লাস কত সি এ হবে। খেয়াল করে দেখো এখানে এটা এই প্রদত্ত রাশি মানে প্রথম রাশি সমান, মানে পি অফ এ বি সি এটা সমান এটা। এরপরে দেখো এটা এখানে খেয়াল করো এদিকে দেখো, এখানে এ বি চেঞ্জ করছি, শুধু কি চেঞ্জ করা হয়েছে? এ বি চেঞ্জ করে রাশির মান পরিবর্তন হয়নি। এবারে আমরা বিসি চেঞ্জ করব, এ বি বিসি এসি। তাহলে এটা এ বি এর জন্য প্রতিসম। এবার দেখবো বিসি এর জন্য প্রতিসম হয় কিনা, তারপরে দেখবো আমরা এসি এর জন্য প্রতিসম হয় কিনা। যদি প্রত্যেকের জন্য প্রতিসম হয় তাহলে সম্পূর্ণ রাশিটাই প্রতিসম হবে। তাহলে এবারে চেঞ্জ করবো আমরা, পি অফ এ এর জায়গায় এ থাকবে, বি আর সি চেঞ্জ করবো, সি বি। এ এর জায়গায় এ থাকবে, বি এর জায়গায় সি বসবে, সি এর জায়গায় বি বসবে। তাহলে এ এর জায়গায় থাকবে এ প্লাস সি প্লাস বি। তার মানে এখানে এ এর জায়গায় আমরা এই লিখবো, বি এর জায়গায় সি লিখবো, প্লাস বি এর জায়গায় লিখবো সি, সি এর জায়গায় লিখবো বি, প্লাস সি এর জায়গায় বি, এ এর জায়গায় এই থাকবে। এটাকে সাজায় লিখলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। এখানে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাও আমাদের প্রদত্ত রাশি সমান, এ বি সি এর সমান, পি অফ এ বি সি এর সমান। আবার এবার আমরা এ বি এখানে করলাম এ বি, এখানে বিসি, এবারে করব সি এ বা এসি। তাহলে এ এর জায়গায় বসবে সি, বি এর জায়গায় বি থাকবে, আর সি এর জায়গায় বসবে এ। তাহলে আমরা এখানে লিখবো সি প্লাস বি প্লাস এ, আর এখানটাতে হবে এ এর জায়গায় হবে সি, বি এর জায়গায় বি থাকবে, বি এর জায়গায় বি থাকবে, সি এর জায়গায় হবে এ প্লাস সি এর জায়গায় এ, এর জায়গায় সি। তার মানে আমরা এখানে পাচ্ছি সাদা লিখলে এ প্লাস বি প্লাস কত সি, আর এখানে এ বি প্লাস বিসি প্লাস কত সি এ। তাহলে এটা পি অফ এ বি সি এর সমান। এখন আমরা বলতে পারি অতএব রাশিটি প্রতিসম। তাহলে রাশিটা প্রতিসম প্রমাণ হলো। খ নম্বরে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে কিউ সমান a টু দি পাওয়ার -3 b টু দি পাওয়ার -3 c টু দি পাওয়ার -3।
তাহলে কিউ সমান এটা দেওয়া আছে উদ্দীপকে, আর প্রশ্নে দেওয়া আছে কিউ সমান 0, তাহলে দুটাই কিউ সমান, তার মানে আমরা এটা সমান 0 লিখতে পারবো, আমরা এটা সমান লিখতে পারবো 0। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কত a কিউব প্লাস 1 ডিভাইডেড কি লেখা যাবে b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব মাইনাস এখানে 3 যায় 3 আছে থাকলে এটা লেখা যাবে 1 বাই a 1 বাই b ইনটু 1 বাই c ইকুয়াল কত 0। এখন একটু শোনো, এখানে দেখো এটা একটা সূত্র হয়ে গেছে না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c, কি ছিল মুশকিলটা বলো তো এটা সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c, এটা সমান সূত্র ছিল হাফ a প্লাস b প্লাস c, a প্লাস b, a মানে এখানে হচ্ছে 1 বাই a, b মানে 1 বাই b প্লাস c মানে 1 বাই c, হাফ a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে এখানে আমরা a মাইনাস b, যেটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল কত হবে 0 হবে, ইকুয়াল 0। তাহলে এখন এখানে দেখো কতগুলো, আমরা জানি যে কতগুলো উৎপাদকের গুণফল সমান 0 হলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 হয়। তাহলে আমরা লিখবো যে এখানে হয় 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b প্লাস 1 ডিভাইডেড c এটা সমান 0। তার মানে এটা সমান 0 হলে পরে কি হবে, এখানে লসাগু করলে লসাগু হবে a b c, এখানে পাবো আমরা bc প্লাস ca প্লাস ab ইকুয়াল কত 0। তাহলে নিচের a b c গুণ করে দিলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে না। এটা সাজায় লিখলে আমরা এখানে কি লিখতে পারি, একবারে লিখে দিই অতএব এর 0 এর সাথে গুণ হয় 0 হয়ে গেছে। তাহলে উপরে হলো ab প্লাস bc প্লাস কত ca ইকুয়াল 0। এখন আমরা লিখব যে অথবা এই অংশটা সমান 0, হয় এটা সমান 0 অথবা এই অংশটা সমান 0। তাহলে এখানে আমি লিখতে পারি যে অথবা 1 বাই a মাইনাস 1 বাই b হোল স্কয়ার প্লাস 1 বাই b মাইনাস 1 ডিভাইডেড c হোল স্কয়ার প্লাস 1 বাই c মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার ইকুয়াল কত 0। তাই এখানে এখন দেখো এখানে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। তা আমরা জানি এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি কতগুলো বর্গের সমষ্টি সমান 0 হলে প্রত্যেকটা বর্গের মান 0 হয়, এবং কতগুলো বর্গের সমষ্টি 0 হলে প্রতিটি বর্গের মান 0 হয়। কতগুলো বর্গের সমষ্টি সমান 0 হলে প্রতিটা বর্গের মান কি হবে 0। তাহলে এখন আমরা প্রথমে এখানে পাবো 1 বাই a মাইনাস 1 ডিভাইডেড b হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা 1 বাই a মাইনাস 1 বাই b সমান 0 হবে। তাহলে 1 বাই a সমান হবে 1 ডিভাইডেড b, আর গুণ করলে আমরা এখানে পাবো a সমান b। এরপরে 1 বাই b মাইনাস 1 ডিভাইডেড c হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা 1 বাই b মাইনাস 1 বাই c সমান 0, বা আমরা পাবো 1 বাই b সমান 1 ডিভাইডেড c। তাহলে আর গুণন করলে আমরা পাবো b সমান কত c। এখন এখানে আমরা একবারে লিখতে পারি যে অতএব a সমান b সমান c। এটা আমাদের প্রমাণ করতে বলছে, দুটো জিনিস প্রমাণ করতে বলছে এখানে। গ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে আমাদের p অফ abc সমান এটা, আর প্রশ্নে p অফ abc সমান দেওয়া আছে শুধু abc। তাহলে p অফ abc সমান এটা, আবার p অফ abc সমান এটা, অতএব আমরা তাহলে এই অংশ আর এই অংশ দুটো কি লিখতে পারবো সমান লিখতে পারবো। এখন এখান থেকে আমরা মান বের করব, এটাকে গুণ করে দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মান বের করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে সেই মানটা বসাবো। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মান বসালে দুই পক্ষের মান সেম আসলে প্রমাণ হয়ে গেল। আমাদের কি করা লাগবে, তাহলে গুণ করা লাগবে, তারপরে উৎপাদক করা লাগবে, পরে মান বের করা লাগবে।
তাহলে দেখো আমরা একটু গুণ করি, গুণফলটা আগে তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো এটা লিখতে হবে না, আগে দেখো আগে এ দিয়ে আগে 3 নাকি গুণ করবো, বলো তোমরা, দেখো ভুল হয় কিনা একটু খেয়াল করে দেখো। এ দিয়ে 3 নাকি, এ দিয়ে প্রথমে গুণ করলে a স্কয়ার b, তারপর এটাতে গুণ করলে a b c, তারপরে গুণ করলে c a স্কয়ার, তারপরে b দিয়ে গুণ করবে এবার, প্লাস b দিয়ে গুণ করলে a b স্কয়ার, তারপরে প্লাস b স্কয়ার c, প্লাস a b c, a b c, এরপরে আমরা c দিয়ে গুণ করব, c দিয়ে গুণ করলে কি হবে, c দিয়ে গুণ করলে a b c প্লাস b c স্কয়ার, b c স্কয়ার প্লাস c স্কয়ার a, c স্কয়ার a, আর এদিকে আছে আবার a b c, দেখো এটাও প্লাস a b c, এই পাশেও প্লাস a b c, সমান চিহ্নের এপারে উপরে একই চিহ্ন কাটাকাটি হয়ে যাবে, মানে এই a b c আর a b c কে আমরা বাদ দিয়ে দিতে পারবো। এখন এখানে আমরা একটু সাজাবো এমন ভাবে যেন কমন নিলে a প্লাস b হয়, কমন নিলে কি হবে a প্লাস b, দেখো এখানে a স্কয়ার b স্কয়ার আছে না, আর এইখানে দেখো a b স্কয়ার আছে, তাহলে a দূরের থেকে কি কমন নেবে বলো তো, এখানে আছে a স্কয়ার b প্লাস এখানে a b স্কয়ার, তাহলে এখান থেকে আমরা a b কমন নিতে পারবো, তাহলে a প্লাস b হবে, a প্লাস b। এরপরে এরপরে আর কোণের থেকে আমরা কি কমন নিলে a প্লাস b হবে, দেখো এখান থেকে যদি আমরা bc কমন নিই তাহলে কি থাকে a, আর এইখান থেকে bc কমন নিলে b থাকে না, এখান থেকে bc কমন নিলে a থাকে, আর এখান থেকে bc কমন নিলে b থাকে, তাহলে আমরা এখানে প্লাস কি লিখবো a b c প্লাস এখানে b স্কয়ার c, এই দূরের থেকে দেখো bc কমন নাও, এখান থেকে bc এখান থেকে bc, তাহলে a প্লাস কি হবে b হবে, বুঝতেছো? আচ্ছা এরপরে দেখো এখানে আছে আমাদের ca, c এর থেকে ca কমন নিলে, ca কমন নিলে কি থাকে, এখানে a থাকে, এখান থেকে ca কমন নিলে কি থাকে b থাকে, তার মানে এখান থেকে আমরা ca প্লাস c a স্কয়ার, এখান থেকে ca, আর এই যে abc এখান থেকে ca কমন নিলে a প্লাস b থাকবে, বুঝতে পারছো? আর লাস্টে থাকলো দেখো এটা এটা এগুলো সবই হয়ে গেছে লেখা, লাস্টে থাকলো যে দুটা এই দুটো থেকে, লাস্টে যে দুটো থাকলো যে দুটা এই দুটো থেকে আমরা এটা আগে একটু লিখি, প্লাস c স্কয়ার a প্লাস এখানে আছে b c স্কয়ার ইকুয়াল, এদিকে কিছু না থাকলে কি থাকবে 0 থাকবে। এখন দেখো এখানে আমরা প্রথম দুটো থেকে কি কমন নিব, a b, কি কমন না যাবে a b, তাহলে এখানে হবে a প্লাস b প্লাস এই দুটো থেকে কি কমন যাবে bc, bc কমন নিলে a প্লাস b প্লাস এই দুটো থেকে ca কমন যাবে, ca কমন নিলে a প্লাস b হবে, এই লাস্টের দুটো থেকে কমন যাবে c স্কয়ার কমন নিলে a প্লাস b ইকুয়াল কত 0, বুঝতে পারলে এটা? এখন দেখো এখানে a প্লাস সবগুলোতে a প্লাস b আছে, তাহলে a প্লাস b কমন নিতে পারে, a প্লাস b কমন, কমন নিলে এখানে থাকবে ab প্লাস bc প্লাস ca প্লাস কত c স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা এবারে a প্লাস b তো গেল, এবারে b প্লাস c হয় কিনা দেখো এখান থেকে, আচ্ছা এখান থেকে কি কমন যাবে একবারে কমন নিয়ে নেব, এই দুটোতে প্রথম দুটোতে কমন যাবে b, b কমন নিলে a প্লাস c হয়, প্লাস এই দুটো থেকে কমন যাবে c, তাহলে a প্লাস c হবে c হবে, তাহলে ইকুয়াল 0। তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস b ইনটু এখান থেকে a প্লাস কত আসবে c, আর আসবে কত b প্লাস c ইকুয়াল 0। তাহলে কতগুলো উৎপাদকের গুণফল সমান 0 হলে আমরা কি লিখতে পারি, হয় এই যে a প্লাস b এটা সমান 0, তার মানে a সমান কত মাইনাস b, এরপরে এই যে a প্লাস c এটা সমান 0, বা এখান থেকে আমরা লিখতে পারি c সমান মাইনাস a, আর এটা হচ্ছে b প্লাস c সমান 0, তাহলে b সমান হবে মাইনাস কত c। তাহলে এই তিনটা না, তিনটার মধ্যে থেকে তিনটার মান বসাবো না, আমরা যে কোনো একটার মান বসাবো, এই তিনটা থেকে যে কোনো একটার মান আমরা বসাবো। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসাবো, লেফট হ্যান্ড সাইডে আছে 1 ডিভাইডেড a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 7 আছে। এখন এখানে উপরে 1 এর জায়গায় 1 আছে, a এর জায়গায় শুধু একটার মান বসাবো, সবগুলা বসানো যাবে না, একটাই বসাবো আমরা, a এর জায়গায় মাইনাস b বসালাম, প্লাস এখানে আছে b প্লাস কত c, এর উপরে পাওয়ার কত 7, তাহলে b আর b থাকবে কাটা, কি হবে উপরে 1 আর নিচে কত হবে,
নিচে কত হবে বলতো c টু দি পাওয়ার কত 7, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন তাহলে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করো। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড c টু দি পাওয়ার 7 আছে। তাহলে এখানেও মান বসাবো আমরা 1 ডিভাইডেড a টু দি পাওয়ার a এর জায়গায় মাইনাস b, তাহলে মাইনাস b টু দি পাওয়ার 7 প্লাস এখানে b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড c টু দি পাওয়ার 7 হবে। মাইনাসের উপরে পাওয়ার 7 হওয়ার কারণে এটা মাইনাস লিখে দিচ্ছি একবারে। তাহলে এই পদ আর এই পদ কাটা যাবে, এই দুটো পদ কাটা যাবে, তাহলে 1 ডিভাইডেড c টু দি পাওয়ার থাকবে। অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান সমান। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণিত।